আপনি কি সরকারি চাকরি করছেন? হ্যাঁ বন্ধু, আপনাকেই বলছি। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত সরকারি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি নমিনি করেছেন? নমিনি মিন্স আপনি আপনার উত্তরাধিকার বা আপনি আপনার মৃত্যুর পরে আপনার সমস্ত সরকারি কর্মচারী হিসাবে যা যা সুযোগ সুবিধা সেগুলির উত্তরাধিকার হিসাবে কাকে নথিভুক্ত করতে চান তারই পদ্ধতিকে নমিনেশন হিসাবে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্তর্গতভাবে ট্রিট করে থাকি। সুতরাং আপনি কি সেটি করেছেন? চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রানওয়ে গাইডস। দিস ইজ অভিষেক দুয়ারি অ্যান্ড আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কীরকমভাবে আমরা অনলাইনে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে কীরকমভাবে জিপিএফ, ডেথ গ্র্যাচুইটি, ফ্যামিলি পেনশন অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের নমিনেশন করতে পারি এবং আপনাদের ডিটেল প্রসিডিওরের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো যে কীরকমভাবে এই নমিনেশনটি করা সম্ভব। আপনি বাড়িতে বসে বসেই নিজেই করতে পারবেন, আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, খুব যত্ন সহকারে এবং আস্তে আস্তে পার্ট বাই পার্ট আপনারা লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কীরকমভাবে এই পদ্ধতিটি করা হয়েছে। এবং এতে একটু ভুল হয়ে গেলেই কিন্তু আপনার নমিনেশনটি ইনভ্যালিড হয়ে যেতে পারে, সুতরাং সেটি বারবার মাথায় রাখবেন। এবং বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 আক্রান্ত হচ্ছেন আমাদের বহু সরকারি কর্মচারী বন্ধুরা এবং কোমরবিডিটির কারণে অনেকেরই অকালে প্রাণ যাচ্ছে। তাই এই নমিনেশন ব্যাপারটি আজকে খুবই অনেক বেশি রেলেভেন্ট বলা যেতে পারে। তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে কীরকমভাবে আমরা অনলাইনে নমিনেশনটি করতে পারি। ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে আইএফএমএস বা ই সার্ভিসের মাধ্যমে আমরা নমিনেশন করতে পারি। নমিনেশন করার জন্য অনলাইন পদ্ধতি ব্যবহারের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং যেমন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করবেন। চলুন দেখে নেওয়া যাক কিরকম ভাবে আমরা অনলাইনে নমিনেশন করতে পারবো। প্রথমেই আমাদের মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ধরুন আমরা ওপেন করলাম গুগল ক্রোম, দেখছেন আমার এই পেজটা ওপেন হয়ে আছে। এবার এখানে আমাকে প্রথমে ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকতে হবে, wbfin.nic.in। দেখছেন wbfin দিতে এখানে লেখাটি যেহেতু আমি আগে খুলেছিলাম, পেজটি আমার সার্চ হিস্ট্রিতে আছে, দেখাচ্ছে। এবার আপনি এই ওয়েবসাইটে ঢোকার জন্য এন্টার মারলেন। এন্টার প্রেস করার পর আপনার ফিনান্স ডিপার্টমেন্টের পেজটি খুলে যাবে। ফিনান্স ডিপার্টমেন্টের পেজটি খুলে যাওয়ার পর আমরা আইএফএমএস, যেটা আইএফএমএস ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, তার ওয়েবসাইটে ঢুকবো। তার পেজটি ঢোকার জন্য সেই আইকনটির উপর আমরা ক্লিক করব। নেক্সট পেজ খুলে গেল wbifms.gov.in। ডাইরেক্টলি আমরা এই পেজটাতেও ঢুকতে পারি, wb ফিনান্সের পেজে না ঢুকে। এটাও একটি পার্ট। ক্লোজ করলাম। আমরা ই সার্ভিসেস ফর এমপ্লয়িজে সাইন ইন করব। সাইন ইন করার সময় আমাদের ইউনিক আইডি এবং পাসওয়ার্ড, যেটি এমপ্লয়ি নাম্বার সেটা হবে ইউনিক আইডি এবং যেটার পাসওয়ার্ড আছে সেইটি আমরা এখানে দেব। দিয়ে লগ ইন করবো আমরা। লগ ইন করলে আমাদের এমপ্লয়ির যে পেজ সেটি খুলে যাবে। বেসিক্যালি আজকে যেহেতু আমরা নমিনেশন, অনলাইন নমিনেশন বিষয়ে একটি ভিডিও দেখছি যে কিরম ভাবে আমরা অনলাইনে নমিনেশন করতে পারি, সেই বিষয়ে দেখার জন্য আমরা প্রথমেই চলে যাব ফ্যামিলি অ্যান্ড নমিনি ডিক্লারেশন এই অপশনটিতে। এই প্লাস সাইনটায় ক্লিক করলে আপনার ওখানে যে অপশনস গুলো সেইগুলো আরো এনলার্জড হয়ে যাবে। ফ্যামিলি অ্যান্ড নমিনি ডিক্লারেশন হেডের নিচে আমরা আরো 4টি সাব হেড দেখতে পাবো। ফ্যামিলি এন্ট্রি, ডিক্লারেশন অফ নমিনি অ্যান্ড ফ্যামিলি, রিপোর্টস অফ নমিনি অবলিক ফ্যামিলি, স্ট্যাটাস অফ নমিনেশন। এই 4টি অপশন নিয়ে আজকে আমরা ডিটেলড আলোচনা করব এবং আপনাদের করে দেখাবো যে কিরকম ভাবে করতে হয়। চলুন আমরা প্রথমে দেখে নিই ফ্যামিলি এন্ট্রি কিরকম ভাবে করতে হবে। ফ্যামিলি এন্ট্রি অপশনটায় ক্লিক করলে আমাদের যে ফ্যামিলি মেম্বার্স যারা আমার উপর ডিপেন্ডেন্ট বা যে কোনো ফ্যামিলি মেম্বার্সের নাম আমরা এখানে দিয়ে রাখতে পারি, বাট নমিনেশন করতে গেলে নমিনেশনের যে রুলস অনুযায়ী তাদেরকে আমরা নমিনি করতে পারবো, যেগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী বা এজিডব্লিউবি অ্যাকাউন্টেন্ট জেনারেলের ওয়েবসাইটে গেলে সেই রুলস অনুযায়ী যাদেরকে আমরা করতে পারি তাদেরকেই করতে পারি। সেটি একবার কাইন্ডলি দেখে নেবেন, আমরা দেখেও নেব পরবর্তী পর্যায়ে। ধরুন এখানে রিলেশনশিপ, মাদার, ফাদার, স্পাউস আপনি যা যা আছে দিয়ে দেবেন এবং ডান দিকে দেখবেন স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখাবে, তার পাশে দেখবেন ডিটেলস বলে একটি অপশন থাকবে, তার উপরে আপনি ক্লিক করবেন। যার নামটা আপনি
ডিটেলস দেখতে চাইছেন, সেই নমিনির ডান দিকের যে ডিটেলস ট্যাবটা সেই বা সুইচটি সেটা আপনি ক্লিক করলে আপনাকে একটি পেজ ওপেন হয়ে যাবে। আর একটি পেজ ওপেন হবে, পেজ ওপেন হয়ে আপনাদের ক্ষেত্রে সেই ডিটেলসটা আমরা দেখতে পাবো যে সেই নমিনির ক্ষেত্রে কি কি পার্সোনাল ডিটেলস আমরা দেওয়া আছে। যেমন রিলেশনশিপ ডিটেলসে নমিনির সেই পরিবারের সেই ব্যক্তি নাম, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, এমপ্লয়েড রিলেশনশিপ টাইপ, ম্যারেজ ডেট, অ্যাড্রেস, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার। যদি স্পাউস হয় বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এমপ্লয়েড ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস অর নো যদি করেন সেক্ষেত্রে আপনার হাউস রেন্টের ক্ষেত্রে তফাৎ হতে পারে, সেটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, যেটা নিয়ে আমরা অন্য বিষয়ে অন্য একদিন দেখাবো কিরকম ভাবে হাউস রেন্ট ক্যালকুলেশন হয় বা এছাড়া এই পার্সোনাল ডিটেলস গুলো আমরা ফিল আপ করে দেবো যদি না অলরেডি ফিল আপ করা থাকে। মোবাইল নাম্বার, ইমেল আইডি গুলো খুব ইম্পর্টেন্ট। আপনার যিনি নমিনি হবেন তার হাইট, আইডেন্টিফিকেশন মার্ক, আধার নাম্বার, এগুলো যদি আপনি পারেন সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন। এগুলো দিয়ে দেওয়ার পর আপনি এমপ্লয়ি স্পাউসের ডিটেলস আপনার যে যদি আপনি উপরে স্পাউস হিসাবে সিলেক্ট করে থাকেন রিলেশনশিপ টাইপে, আপনি যদি স্পাউস সিলেক্ট করেন তাহলে স্পাউস যদি এমপ্লয়েড হয় তাহলে স্পাউসের ক্ষেত্রে ইয়েস যদি করা থাকে সেক্ষেত্রে স্পাউস কোথায় চাকরি করে বা কোথায় তারা অফিস, সেই ডিটেলস কিছু কিছু বা এইচআর এর কথা সেগুলো দিতে হবে। ধরুন আমাদের সব দেয়া আছে, দেওয়ার পর আমরা সেভ করব। সেভ করার পর আমরা যদি সেভ করি, আমি সেভ করলাম না কারণ যেহেতু আমার অলরেডি এটা অ্যাপ্রুভড আছে, ডেটাটা আমার নতুন কিছু আমি অ্যাপ্রুভ করাতে চাই না, সেহেতু আমি এটা সেভ করলাম। সেভ করার পর আমি দেখব যে আমার এখানে দেখুন সবুজ দেখাচ্ছে প্রত্যেকটা রিলেশনশিপ, যেহেতু এই ডেটাগুলো দেখবেন নিচে লেখা আছে অ্যাপ্রুভ হলে সবুজ দেখাবে বা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল হলে রেড দেখাবে। আপনারা যখনই সেভ করবেন তখন সেটা হেড অফ দ্য অফিসের কাছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল থাকবে, সেহেতু এটা রেড দেখাবে। আর এই নিচে যেখানে ইনসার্ট আছে তার পাশে একটু ফরওয়ার্ড অপশন থাকবে, আপনি ফরওয়ার্ড করলে আপনার হেড অফ দ্য অফিসের নাম দেখাবে, সেই ট্যাবটায় ক্লিক করে আপনি সেভ করবেন বা ফরওয়ার্ড করবেন, তাহলে দেখবেন এটা আপনার অফিসে হেড অফ দ্য অফিসের কাছে চলে গেছে। আপনাকে তারপর অফিসে যোগাযোগ করে এই ডিটেলস গুলোকে অ্যাপ্রুভ করাতে হবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরই আপনি নমিনেশনের পরবর্তী পর্যায়ে যেতে পারবেন। আচ্ছা, আমাদের ক্ষেত্রে যেহেতু এটা অ্যাপ্রুভড আছে তো সুতরাং ধরে নেবো আমাদের সেই পর্যায়টা আমরা পেরিয়ে এসেছি। আমরা পরবর্তী পর্যায়ে যাব, ডিক্লারেশন অফ নমিনি। এটি খুবই ইম্পর্টেন্ট পর্যায়, একটু ধৈর্য সহকারে দেখবেন। এইটির মাধ্যমে আপনি অনলাইনে নমিনি করতে পারবেন এবং আপনার পরিবারের পরবর্তী যে সুযোগ সুবিধা, আপনার যদি কোনো দুর্ঘটনার কারণে বা আপনি যদি কোনো সময় না থাকেন বা ঠাকুর নাই করুক, ভগবান নাই করুক, ঈশ্বর নাই করুক, যদি আপনার কোনো পারিবারিক বা আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আপনার পরবর্তী প্রজন্ম বা আপনার উপর যারা ডিপেন্ডেন্ট তারা যেন তাদের যথাযথ সুযোগ সুবিধাগুলো পায় সেটা আপনি এনশিওর করতে পারেন। আচ্ছা, আমরা দেখে নেবো ডিক্লারেশন অফ নমিনি অবলিক ফ্যামিলি। নমিনি ইনসার্ট, আমরা নমিনি ইনসার্টে প্রথমে অপশনটায় ক্লিক করব। নমিনি ইনসার্টে ক্লিক করলে আমরা প্রথমে ইউনিক এইচআরএমএস আইডি, এমপ্লয়ি নেম এগুলো দেখাবে। নমিনেশন টাইপ দেখুন চারটে নমিনেশন টাইপ হয়, ডেথ গ্র্যাচুইটি, জিপিএফ, জিআইএস, এলটিএ। আমাদের সাধারণত ডেথ গ্র্যাচুইটি, জিপিএফ এবং জিআইএস এইগুলোর উপরই আমরা দেখব। ধরুন প্রথমে আমি সিলেক্ট করলাম ডেথ গ্র্যাচুইটি। মিনিং অফ ফ্যামিলি অ্যাজ পার রুল অফ ডেথ গ্র্যাচুইটি, এটা ক্লিক করে আপনি দেখতে পারেন যে আপনি কাদেরকে নমিনি করতে পারবেন। ওয়াইফ ইন কেস অফ এ মেল অফিসার, হাজব্যান্ড ইন কেস অফ ফিমেল অফিসার, সন্স ইনক্লুডিং স্টেপ সন, মানে কেউ যদি দত্তক পুত্র থাকে, আপনার থাকে মানে একটা সিঙ্গেল বিবাহের পর অন্য বিবাহের ক্ষেত্রে যদি কোনো স্টেপ সন থাকে। আচ্ছা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আনম্যারিড অ্যান্ড উইডো ডটার, ব্রাদার্স বিলো দ্য এজ অফ 18 অ্যান্ড আনম্যারিড অর উইডোড সিস্টার, ফাদার মাদার। এই আট রকম যে সিরিয়াল আছে, এই 8টা সিরিয়ালের মধ্যে যে সমস্ত ডেসক্রিপশন গুলো দেয়া আছে রিলেশনশিপে তাদেরকে আমরা একমাত্র ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে নমিনি করতে পারি। ডেথ গ্র্যাচুইটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রোপা 2019-এর নিয়ম অনুযায়ী 12 লক্ষ টাকা করা হয়েছে। শেয়ার টু বি পেড, ধরুন আমি এখানে যাকে নমিনি করে দেখাবো, তুমি ধরুন 100% শেয়ার দিতে চাইছেন তার নমিনিকে। উইদিন রিলেশনশিপ, আউটসাইড রিলেশনশিপ, আপনি উইদিন রিলেশনশিপ যেগুলো আপনার অলরেডি ফ্যামিলির মধ্যে এন্ট্রি করা আছে
তার মধ্যে করতে চাইলে উইদিন রিলেশনশিপে ক্লিক করবেন, না হলে আপনি আউটসাইড রিলেশনশিপে ক্লিক করবেন। কিন্তু এক্ষেত্রে আউটসাইড রিলেশনশিপ অপশন নেই, যেহেতু ডেথ গ্র্যাচুইটির নিয়ম অনুযায়ী আপনি ওই পার্টিকুলার ব্যক্তিদেরই যারা আপনার সম্পর্কিত তাদের কি করতে পারে। রিলেশনশিপ টাইপে আমি ক্লিক করলাম, সিলেক্ট নমিনি টাইপ ফার্স্ট, নমিনি টাইপ আপনি অরিজিনাল করলেন, তারপর আপনি ফার্স্ট নমিনি এটা অরিজিনাল নমিনি হিসেবে ক্রিয়েট করতে পারেন, দেয়ার আফটার আপনি সেকেন্ড নমিনি বা অল্টারনেট একটি নমিনিও করে রাখতে পারেন। রিলেশনশিপ টাইপ আমরা ক্লিক করলাম, একটি এলওভি বক্স ওপেন হয়ে গেল, লিস্ট অফ ভ্যালুজ। এখানে দেখুন যারা যারা ফ্যামিলি ডিটেলস এর মধ্যে যাদের নাম অলরেডি দেয়া আছে, সেক্ষেত্রে আমি যে কোনো একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি লক্ষ্য করবেন অলরেডি কিছু ডেটা যেগুলো পার্সোনাল ইনফরমেশনে সেখানে দেয়া ছিল ফ্যামিলি এন্ট্রির জায়গায়, সেগুলো অলরেডি এখানে প্রিফিল্ড হয়ে গেছে, মানে সেই ডেটাগুলো সেই সার্ভার থেকে এখানে আমাদের ফেচ করে নিচ্ছে। আপনি একবার ডেটাগুলো মিলিয়ে নেবেন আপনার ডেটাগুলো সব ম্যাচ করছে কিনা, যদি ম্যাচ করে যায় তাহলে ওকে। এবং আপনি এখানে দেখুন আদার ইনফরমেশন, ইজ নমিনি মাইনর, আপনি যদি নমিনি মাইনর হয় তাহলে এখানে ক্লিক করতে পারেন। ছোট বাচ্চা বা 18 বছরের কম যদি কেউ মাইনর হয় তাহলে আপনি এটা ক্লিক করে তার গার্জিয়ানের নাম, অ্যাড্রেস অফ দ্য গার্জিয়ান দিয়েও সিলেক্ট করে রাখতে পারেন। আচ্ছা, এখানে আইএফএসসি কোড, আপনি যিনি নমিনি যাকে নমিনি করছেন তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনি এখানে দিতে পারেন, ক্ষেত্রে দিতেও পারেন নাও দিতে পারেন, বাট ম্যান্ডেটরি ফিল্ড নয়, তো সুতরাং এটাকে আমরা ছেড়ে দেব। অ্যাকাউন্ট নাম্বারও আপনি দিতে পারেন। রিমার্কস, ডিক্লারেশন অফ নমিনি যে অপশনটায় আমরা ছিলাম, এখানে রিমার্কস কলমটায় আমরা যদি কিছু লিখতে চাই লিখে দিতে পারি। হ্যাভ নমিনেশন সাবমিটেড আর্লিয়ার, যদি অফলাইনে কেউ নমিনি করে থাকেন সেইটার ক্ষেত্রেও আপনি যদি ইয়েস করতে পারেন, ইয়েস দিলে আপনাকে ফিজিক্যাল সাবমিশন ডেটটা এখানে দিতে হবে। আপনি যদি পুরোনো নমিনেশনে কিছু চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন, যদি কিছু চেঞ্জ না করতে চান তাহলে নো করবেন। এখানে ফিজিক্যাল সাবমিশন ডেটটা আপনাকে দিতে হবে, কবে আপনি অফিসে জমা দিয়েছিলেন বা আপনার এজি বেঙ্গলে কবে জমা পড়েছে, যদি সেই ডেটটা থাকে। যদি না থাকে আপনার কাছে, যদি না দিয়ে থাকেন ফ্রেশ নমিনি করছেন, তাহলে সরাসরি নো করে দিয়ে চলে যাবে। অ্যাট প্লেস, আপনি কোথায় বসে নমিনিটা করছেন, আপনি আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে পারেন বা আপনার অফিস অ্যাড্রেসও দিয়ে রাখতে পারেন। কন্টিজেন্সি, আগে এই কন্টিজেন্সি অপশনগুলো প্রথম লিখতে হতো, এখন তো প্রিফিল্ড অবস্থায় আসছে। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনার নমিনেশনটি কখন ইনভ্যালিড হয়ে যাবে বা যাকে আপনি নমিনি করছেন সে কখন এই প্রাপ্য টাকাগুলো পাওয়ার যোগ্য হবে না। ইন দ্য ইভেন্ট অফ ডাইভোর্স অর ইনস্ট্যান্টলি ইনস্যানিটি অফ দ্য নমিনি, ইনস্যানিটি হবে ওটা। আপনার স্পাউসকে আপনি যদি নমিনি করেন তাই সেক্ষেত্রে আপনার এখানে অপশন থাকবে কন্টিজেন্সি কি কারণে নমিনেশন ইনভ্যালিড হবে, ডিভোর্স হয়ে গেলে বা তিনি যদি মানসিকভাবে অক্ষম, ইনস্যানিটি বা মানসিক প্রতিবন্ধকতা তার মধ্যে যদি কিছু থাকে সেক্ষেত্রে তিনি পাবেন না। আচ্ছা, আমরা এটা দেখার পর এটা অ্যাক্টিভ ফ্ল্যাগটা ওদিকে চেক হয়ে আছে, আমরা সবকিছু একবার দেখে নেব, দেখে নিয়ে সেভ করে দেব। সেভ করলে দেখুন রেড দেখাচ্ছে, তার মানে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। আমাদের যদি সবকিছু ঠিকঠাক করা হয়ে গিয়ে থাকে, এখানে পেন্ডিং উইথ এইচআরএমএস ইএসএস, পেন্ডিং উইথ এইচআরএমএস এমপ্লয়ি ইএসএস সংক্রান্ত আপনার ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ এর ক্ষেত্রে আপনার এমপ্লয়ি অ্যাকাউন্টে এটি পেন্ডিং আছে। আচ্ছা, এখানে আপনার ডিটেলসে গিয়ে আপনি ক্লিক করে চেক করে নিতে পারেন, আবার যদি কিছু মডিফাই করার থাকে আবার করতে পারেন, যতক্ষণ সেটি আপনার কাছে আছে আপনি ততক্ষণ সেটি করতে পারেন। ডান দিকে ডিলেট, আপনি ডিলেট অপশন ইউজ করে এটাকে ডিলেটে করে দিতে পারেন, সেক্ষেত্রে আমরা করব না। ডেথ গ্র্যাচুইটিটা হলো সেই একই পদ্ধতিতে আমরা জিপিএফ এর নমিনিটা করতে যাব। একটু ধৈর্য সহকারে ধরবেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, মিনিং অফ ফ্যামিলি রুলস। আচ্ছা, আপনি কাকে কাকে জিপিএফ এর ক্ষেত্রে নমিনি করতে পারেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বারবার আপনাকে বলছি, দরকার হলে ভিডিওটি পজ করে আপনি এটা পড়ে নেবেন। ইন কেস অফ মেল সাবস্ক্রাইবার, দ্য ওয়াইফ অর ওয়াইফস and the children of a subscriber and the widow or widows and children of the deceased son of the subscriber, provided that if a subscriber proves that his wife has been legally separated from him or has ceased under the customary law of community to which she belongs to be entitled to maintenance, she shall henceforth to be deemed to be no longer a member of subscriber family in matter to which these rules relate, unless the subscriber subsequently indicates by expresses in notification in writing to the accounts officer that she shall continue to be regarded.
এক্ষেত্রে কিছু রুলস আছে, মেল সাবস্ক্রাইবারের ক্ষেত্রে কারা কারা হতে পারেন, ফিমেলদের ক্ষেত্রে কারা কারা হতে পারেন, লিগালি সেপারেটেড হলে কি হবে, এবং ধরুন কারোর সঙ্গে যদি লিগালি ডিভোর্স হওয়ার পরও তিনি সেই টাকা পেতে পারেন কি, এগুলো সমস্ত কিছু ক্লারিফিকেশন দেওয়া আছে। চিলড্রেন মিনস লেজিটিমেট চিলড্রেন, ছেলে হলেই হবে না বা ছেলে মেয়ে হলেই হবে না, সেক্ষেত্রে আইনত হতে হবে। অ্যাডপ্টেড চাইল্ড যদি করতে হয় সেক্ষেত্রে আপনার কিছু ক্লারিফিকেশন দেখা, গভর্নমেন্টকে স্যাটিসফাই হতে হবে যে আপনার সমস্ত প্রসিডিওর মেনে আপনি অ্যাডপশন করেছেন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। ঠিক আছে, এক্ষেত্রে এই রুলস গুলো আপনি একবার ভালো করে চেক করে নেবেন। এক্ষেত্রে আমরা ধরুন সেই একই পদ্ধতিতে অরিজিনাল করলাম, শেয়ার টু বি পেড 100% করলাম, আমরা 50-50 করে দুজনকে নমিনি করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। উইদিন রিলেশনশিপ ক্লিক করলাম, স্পাউস করলাম, সমস্ত কিছু ডিটেলস চলে এলো, ব্যাংক অ্যাকাউন্ট চাইলে আপনি দিতে পারেন। এটা আগেরটার মতোই, কিছু তফাৎ নেই। নমিনেশন মেড আর্লিয়ার আপনি নো করলেন, এক্ষেত্রে কিন্তু কন্টিজেন্সি গুলো একটু আলাদা, একটু বাড়বে। আপনি ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে অন্য কন্টিজেন্সি ছিল, আপনার জিপিএফ এর ক্ষেত্রে আর একটু কিছু অ্যাড হয়েছে। ইন দ্য ইভেন্ট অফ নমিনি বিকামিং ইনসেন্ট এটা ছিল, ইন দ্য ইভেন্ট অফ ডাইভোর্স এটাও ছিল এর আগে। লিগাল সেপারেশন বিটুইন দ্য সাবস্ক্রাইবার অ্যান্ড দ্য নমিনি, লিগালি যদি সেপারেটেড থাকে সেক্ষেত্রে হবে না। রিম্যারেজ অফ দ্য নমিনি, যিনি নমিনি আছেন তিনি যদি আবার ম্যারেজ করে নেন তাহলে তিনি কিন্তু এই জিপিএফ এর সুযোগ সুবিধাগুলো পাবেন না। অ্যাট প্লেস, আপনি অ্যাট প্লেস যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনি ধরুন উলুবেড়িয়া দিয়ে দিতে পারেন। আপনার ফিজিক্যাল সাবমিশন ডেট এগুলো আপনি তো নো করেছেন, সেক্ষেত্রে আপনার লাগবে না। আপনি সেভ করলে পেজটি আবার সেভ হয়ে গেল, আপনার এগুলো অরিজিনাল থাকছে। আপনি দেখুন প্রত্যেকটি পেন্ডিং ফর অ্যাপ্রুভাল থাকছে। নমিনি ইনসার্ট, আবার আপনি এটি নমিনি ইনসার্ট করলেন, ধরুন জিআইএস করলাম আমরা। নেক্সট জিআইএস এর ক্ষেত্রে অরিজিনাল করলাম, সেই একই পদ্ধতিতে 100। আপনারা আলাদা আলাদা লোককেও নমিনি করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমি যে কোনো একটি করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আপনারা সব একই দেখলাম, ব্যাংক নেম, এই নেম আপনি চাইলে দিতে পারেন। নমিনেশন মেড আর্লিয়ার নো করলেন, আপনি নুলুবেড়িয়া করে দিলাম প্লেস। ইন দ্য ইভেন্ট অফ ডিভোর্স অর ইনস্যানিটি অফ দ্য নমিনির আগে যেটা নমিনি ছিল আমাদের ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে সেইটাই চাইলো, আমরা আবার এটা সেভ করলাম। আচ্ছা, এই তিনটে নমিনি হলো। আচ্ছা, আপনি আরেকটা করে দিতে পারেন, ধরুন ফ্যামিলি পেনশনার ইনসার্ট। আপনি if an active spouse is present then he will get the family pension। আপনার ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে যদি হাজবেন্ড ওয়াইফ হয়, হাজবেন্ড যদি থাকেন, জীবিত থাকেন, ওয়াইফের ক্ষেত্রে তিনি হবেন ফ্যামিলি পেনশনার, আর ওয়াইফ যদি জীবিত থাকেন তাহলে হাজবেন্ডের ক্ষেত্রে তিনি হয় ফ্যামিলি পেনশনার। ফ্যামিলি পেনশনের মিনিং আপনি এখানে দেখতে পারেন, ওয়াইফ ইন কেস হয় মেল অফিসার, হাজবেন্ড ইন কেস হয় ফিমেল অফিসার। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন minor sons including step sons according to the age, whoever is eldest will come first and then the youngest to the last till attaining the age of 25 years। ছেলে বা মেয়ে হলে হাজবেন্ড ওয়াইফ, যদি হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফ যদি বেঁচে না থাকেন সেক্ষেত্রে তার ছেলে পেতে পারে আপ টু 25 বছর পর্যন্ত। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয় তাহলে আপনার পেয়ে যাবে, লাইফ টাইম পেয়ে যাবে। ঠিক আছে, 25 বছরের পর। আনম্যারিড ডটার হলে যতদিন না বিয়ে হচ্ছে ততদিন পাবেন। unmarried daughter government employees even after attaining the age of 25 years till their marriage, যতদিন না বিয়ে হচ্ছে 25 বছর হয়ে গেল তারা পেতে থাকে। আচ্ছা, মা পাবে ইনকাম, মায়ের যদি ইনকাম 3,500 টাকার ইনকাম সিলিং ফর সাচ ফ্যামিলি পেনশন টু বি রেস 3,500 পার মান্থ, বা বাবার ইনকাম যদি 3,500 টাকার বেশি না হয় সেক্ষেত্রে তারা পাওয়ার যোগ্য হবে। আচ্ছা, আমরা ধরুন এখানে এটা এন্ট্রি করে রাখলাম, রিলেশনশিপ টাইপ, নমিনেশন, অরিজিনাল, রিলেশনশিপ টাইপ, ক্লিক করলাম এলওবি বক্সে, স্পাউস করলাম, সবকিছু চেক করে নিলাম। এখানে 4টে কন্টিজেন্সিস আছে সেগুলো পড়ে নিলাম। অ্যাড প্লেস সিলেক্ট করলাম, সেভ করলাম। হ্যাভ নমিনেশন সাবমিটেড আর্লিয়ার, এই অপশনটি নো করলাম, সেভ করলাম, এটি সেভ হয়ে গেল। আচ্ছা, এই 4টে জিনিস আমরা দেখে নিলাম। এক্ষেত্রে দেখুন শেয়ারটা আপনার কিছু এখানে দেখাচ্ছে না, যেহেতু হাজবেন্ড থাকলে হাজবেন্ডই ফুল থাকবেন, সুতরাং অটোমেটিক তিনি 100% পাবেন, সেটা আর দেওয়ার কোনো জায়গা থাকে না। আচ্ছা, তবু আমরা আরেকবার চেক করে নিচ্ছি পেজটিতে ঢুকে, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে।
না, এখানে সত্যি কোনো আপনার পার্সেন্টেজের কলামটা নেই, যেটা অন্য জায়গায় ছিল পার্সেন্টেজের অপশনটা। আমরা আবার ব্যাকে চলে যাব। আচ্ছা, সবকিছু হয়ে যাওয়ার পর আমরা এবার ফরওয়ার্ড করব আমাদের হেড অফ দ্য অফিসকে। ফরওয়ার্ড অপশনটাই আমরা যখনই ক্লিক করব, হেড অফ দ্য অফিসের নাম চলে আসবে, ফরওয়ার্ডিং অথরিটি। আমরা চেক বক্সটা ক্লিক করব, ক্লিক করে সাবমিট করব। সাবমিট করলে আমাদের ডেটা সাকসেসফুলি ফরওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ধরুন কি ফরওয়ার্ড করলাম সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে কোন অপশন? পরের অপশনটায় রিপোর্টস অফ দ্য নমিনি অ্যান্ড ফ্যামিলি। রিপোর্টস অফ নমিনি অ্যান্ড ফ্যামিলিতে আমরা ক্লিক করব। ক্লিক করে ধরুন সাপোজ ফ্যামিলি পেনশন, ওপেন রিপোর্ট করলাম। আশা করি চলে আসবে। Let's hope for the best. আপনি কোন কোন ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে কারা কারা আপনার ফ্যামিলি ডিটেলস, এগুলো আপনার সবার নাম এখানে চলে আসবে। আচ্ছা, এখানে আপনি নেক্সট অপশন করতে পারেন ডেথ গ্র্যাচুইটি। ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে ডিটেলস অফ ফ্যামিলি দেওয়া থাকলো। জিপিএফ এর ক্ষেত্রে ধরুন আপনি রিপোর্ট ওপেন করলে এখানে অ্যাপ্রুভ করা নেই বলছে, অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ দেখাচ্ছে। আপনি আনঅ্যাপ্রুভ নমিনির ক্ষেত্রে ক্লিক করুন। আপাতত যেহেতু হেড অফ দ্য অফিসের কাছে অ্যাপ্রুভাল হয়নি, এই যে আপনার এরকম ভাবে আপনার ড্রাফট রিপোর্টটি চলে আসবে। যেহেতু কোনো অল্টারনেটিভ নমিনি করা নেই, সেহেতু এই পেজটি ওপেন হয়ে যাবে। এগুলো সিগনেচার করে আপনি অফিসে এগুলো অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর আপনি প্রিন্ট আউট করে সিগনেচার করে আপনার হেড অফ দ্য অফিসে জমা দিতে পারেন। আর একটা কপি আপনার সিগনেচার করা অবস্থা এবং এর অ্যাকনলেজমেন্ট ফর্মটা, এই অ্যাকনলেজমেন্টের রিসিপ্টটা আপনি আপনার কাছে রেখে দিতে পারেন এবং এইটারও একটা কপি আপনি আপনার কাছে রেখে দিতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে আপনার এই পার্টটুকু হয়ে যাওয়ার পর আপনি তখন কি করে দেখবেন যে আপনার এটা অ্যাপ্রুভড হয়েছে কিনা? আপনি তো পাঠিয়ে তো দিয়েছেন। স্ট্যাটাস অফ নমিনেশন, এখানে আপনার এখনো অ্যাপ্রুভড হয়নি, সেই জন্য আপনার এখানে কোনো রিকোয়েস্ট লিস্ট এই মুহূর্তে এখানে কিছু আসছে না। ইনবক্সে আমরা একবার চেক করে নেব। না, ইনবক্সেও কিছু নেই। আপনার স্ট্যাটাস অফ নমিনেশন এখানে এই মুহূর্তে কিছু আসছে না। আমরা অন্য একটি অ্যাকাউন্টে দেখবো। দেখুন অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর কিরকম লাগে। এখানে দ্য নেম অফ দ্য এমপ্লয়ি, আপনার নমিনি নেম, ডেজিগনেশন উইথ এফেক্ট ফ্রম স্ট্যাটাস, এখানে অ্যাপ্রুভড বাই HRMS HO অ্যাপ্রুভার দিয়ে আপনার যে হেড অফ দ্য অফিস ওনার নাম থাকবে, আপনি যে রিকোয়েস্ট আইডিটা জেনারেট করেছিলেন তার সেইটা পাশে কোড করা থাকবে এবং এইটার উপর ক্লিক করলেই আপনি ডাইরেক্ট ওই রিপোর্টস অফ নমিনি অপশনটায় চলে যাবেন। এটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করা আছে, সেখানে গিয়ে ক্লিক যখনই আপনি করবেন রিপোর্টস অফ নমিনি, সাপোজ আপনি জিপিএফ এ ক্লিক করলেন, রিপোর্ট ওপেন করলেন, দেখুন আপনার এটি অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর এরকম দেখাবে। আগে কি দেখাচ্ছিল? ড্রাফট কপি, কিন্তু এই ক্ষেত্রে আগে ড্রাফট রিপোর্ট দেখাচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে আপনার এখানে অ্যাপ্রুভড কপি থাকবে। ঠিক আছে, ধন্যবাদ আপনার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন, যাতে আরো সরকারি কর্মচারী বন্ধুরা এই ভিডিওটি দেখে নিজেদের নমিনেশনটা করতে পারেন এবং নিজের পরিবারকে সুরক্ষিত করতে পারেন। সুতরাং আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে কীরকমভাবে নমিনি করা যেতে পারে। এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে যে বেল আইকন দেওয়া আছে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার সমস্ত লেটেস্ট ভিডিওর ইনফরমেশন আপনার কাছে চলে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।